কেভ, এখানে 11-12টা পরপর কেভ আছে। का कोई वैल्यू नहीं है बॉम्बे वालों को। बॉम्बे वाला कभी पैसे के ডে 2 ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করে আমরা আজকে আবার বেরোবো। আজকে ডে 3 আমাদের হানিমুন ট্রিপের এন্ড সেকেন্ড ডে অফ লোনাভলা। এখন আমরা চলে এসেছি ভাজে কেভসে। এই যে স্টেপস, প্রায় 150-200 স্টেপস আছে, যেতে হবে। আমরা প্রায় 50% স্টেপস কমপ্লিট করে নিয়েছি, আর 50% বাকি। অবস্থা সবার খারাপ। এই যে রাইমা। তো এখন আমরা পৌঁছে গেছি ভাজে কেভসে। এখানে প্রায় 11টার মতো পরপর কেভস আছে। কেভসগুলো অসাধারণ সুন্দর করে বানানো, আজ থেকে প্রায় 1000 বছর বা তারও বেশি পুরনো কেভসগুলোতে থাকার ব্যবস্থা ছিল। এগুলো বিছানা, বেডরুম বা বেডের ওপরেও সুন্দর আলো জ্বালানোর বা প্রদীপ রাখার র্যাক বা তাক যেটাকে বলে সেটারও ব্যবস্থা আছে। বাড়ির সামনে এরকম উঠোনের মতো ব্যবস্থা আছে। তো খুব সুন্দর একটা কেভস এখানে, মানে রিমেইন্সটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট আর্কিটেকচার। তো এখানে অনেক আমরা স্তূপ দেখতে পেয়েছি, একটা ধর্মীয় স্থল আছে, ওখানে সম্ভবত ধর্মচর্চা হতো। এগুলো বুদ্ধিস্ট স্তূপ। কি করছো রাইমা? এই বুদ্ধিস্টদের বাড়ির দালানে একটুখানি বসে পা নাড়াই। কেভম্যান। এই সেই আমাদের বুদ্ধিস্ট স্তূপ যেটা আমি বলছিলাম। এখানে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হয়েছিল। এটা সম্ভবত ধর্মচর্চা করে তাদের জায়গা ছিল। খুব সুন্দর জায়গাটা। ভাজে কেভস ডান। এখন আমরা ফেরত যাচ্ছি। এখন আমরা যাব নেক্সট হচ্ছে লোহাগড় ফোর্ট। চলো যাওয়া যাক। লোহাগড় ফোর্টে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড খাড়া ছিল। তোমরা যেরকম দেখতে পাচ্ছ এরকম অনেক স্টিপ রাস্তা আমরা পেরিয়ে পৌঁছলাম লোহাগড়। এখানে অনেকটা সিঁড়ি আমাদের চড়তে হয়েছিল। অনেকক্ষণ সিঁড়ি চড়ার পরে ক্লান্ত হয়ে ফাইনালি আমরা একটা জায়গায় গেলাম। সেখান থেকে আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একটা সুন্দর পাওনা লেক। এই পাওনা লেকে আমরা পরে যাব, সেখানে আমরা বোটিং করব। আপাতত আমরা লোহাগড় ফোর্টটাই দেখি। তো আমরা এখন ধীরে ধীরে সিঁড়ি চড়ে পৌঁছলাম লোহাগড় ফোর্টের ভেতর। ভেতরে টোটাল 4টে দরজা আছে। দরজাগুলো যথেষ্ট বড় এবং লোহা এবং কাঠের তৈরি। এখানে ঢুকে আমরা দেবনাগরী কিছু স্ক্রিপ্টও দেখতে পেলাম। এখানে অনেক কামান রাখা ছিল তখনকার দিনে ইউজ করার। এমন কিছু ঘর দেখতে পেলাম যেখান থেকে পুরো জায়গায় নজর রাখা যেত, শত্রুদের নজর রাখা যেত। সেই ঘরগুলো ছোট ছোট ভেতরে ঢুকে আমরা এক্সপ্লোর করলাম। আমরা এখন লোহাগড় ফোর্টে আরও উঁচুতে উঠতে হবে। তো 4টে দরজা আছে এখানে, 4.5 লম্বা লম্বা লোহার দরজা। লোহাগড় ফোর্ট আমাদের আজকে কমপ্লিট।
শেষ। আমরা যাবো আজকের থার্ড অ্যান্ড লাস্ট লোকেশন, যেটা হচ্ছে পাওনা লেক। সে পাওনা লেকে কিন্তু এখন বোটিং করবো। তো দেখা হচ্ছে নেক্সট লোকেশন। এত গরমে এতটা ফোর্ট দেখার পরে ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমরা নেমে গোলা খেলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম পাওনা লেকের জন্য। সাথে খেলাম ভাড়া পাও এবং মিসেল পাও। মহারাষ্ট্রে এসে এটা খাবো না, সেটা কি হতে পারে? তো আমরা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার বেরিয়ে পড়লাম পাওনা লেকের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? তো এই সেই সুন্দর পাওনা লেক, এত সুন্দর স্বচ্ছ ট্রান্সপারেন্ট জল দেখে খুবই ভালো লাগলো। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এবং আমরা এখানে বোটিং করলাম। অনেক ধরনের বোটিং ছিল, সেখান থেকে আমরা স্পিড বোটিং বেছে নিয়েছিলাম। প্রচণ্ড জোরে চলছিল, আমরা দারুণ এনজয় করেছিলাম। স্পিড বোটিং করে দারুণ লাগলো, অসাধারণ এক্সপিরিয়েন্স। ভিডিওতে দেখতে পাবে, ভিডিওতে দেখেই নিয়েছি। ফাইনালি কুপারসে। তো ফাইনালি আমরা কুপারসে এলাম। কুপারসে এসে আমরা ফাজ, চিক্কি এগুলো কিনলাম। আমরা কিছু চিজ কেকও কিনলাম। তো জায়গাটা খুবই সুন্দর। আর ফাইনালি এখন আমরা ফেরত যাব হোটেলে। আমরা প্রচণ্ড টায়ার্ড, হোটেলে গিয়ে রেস্ট নেব। এই যে ক্লাসিক তিরামিসু তোমরা দেখতে পাচ্ছ, সেটাও আমরা কিনে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম ক্লাসিক ব্লুবেরি চিজ কেক ফ্রম কুপার্স। আমরা তারপরে হোটেল ফেরার পথে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম আখের রস খাওয়ার জন্য। আমাদের গাড়ির কাকু আমাদের এনে দিলেন। আমাকে এনেও দিলেন, কারণ আমি আর নামতে পারছি না। 400টা সিঁড়ি ওপরে, 400টা সিঁড়ি নেমে আর পারছি না। তো আমরা এখন ট্রিপ করে চলে এসেছি, এখন হোটেলে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা ভাবিনি এত বড় থালি এরা দেবে। অ্যাকচুয়ালি চন্দ্রলোক হোটেলটা গুজরাটি হোটেল একটা, তো এদের গুজরাটি থালি এরা দিয়েছে। এত আইটেম, একটা মহারাজাদের মতো ফিলিংস আসছে। এখন এত খাবার আমাদের দুজনকে মিলে শেষ করতে হবে। এটা কিন্তু একটাই থালি, দেখে মনে হবে দুটো, বাট না, এটা সবগুলো মিলে একটা থালি। তো দেখা যাক কতটা খেতে পারি। থালিটা এটা দিয়ে কমপ্লিট হয়। রাইমা কিন্তু এখনো জানে না জিনিসটা কি। আইসক্রিম, বাবা, পান ঠান দিয়ে। আমাদের ডে 3ও ডান। কালকে আমরা ফিরে যাচ্ছি বম্বে। বম্বেতে একদিন থাকবো, ঘুরবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।